সালাতের বৈঠকে আঙুল নাড়ার বিধানটা কি? সূরা নাসাই 1288 নম্বর হাদিস। আল্লাহ নবী যখন সালাতে দাঁড়াতেন, ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আছে, যখন দোয়া করতেন ইউহাররিকু, তখন আঙ্গুলটাকে ইশারা করতেন, আঙ্গুলটাকে 53 আঙ্গুলি করতেন এবং এইভাবে খাড়া রাখতেন একদম কিবলামুখী, তারপরে হালকা ইশারা করতেন। শেখ শাওকানি রাহিমাহুল্লাহ তার নাইনুল আওতারের মধ্যে বলছেন যে ইশারা যেন খুব বেশি হিলানো যেন না হয়। অনেক আলুল হাদিস থেকে এইভাবে করে, এইভাবে না, মানে আপনি এমনভাবে ইশারা করবেন আর এটা এতদূর নিচে নামবে এরকমও না, যে এত নিচে নেমে চলে আসছে এরকমও না, কিবলামুখী থাকবে, ইশারা এইভাবে হবে। কথা বুঝতে পারছেন? আর জোরে জোরে এইভাবে হিলাবেন না। যখন দোয়া আসবে তখন এইভাবে 7 আঙ্গুল নড়তে থাকবে। কতক্ষণ? সালাম ফেরানোর আগের মুহূর্ত পর্যন্ত। আমার এই ব্যাপারে বই আছে, গাড়িতে আজকে সম্মত নিয়ে এসেছি। আচ্ছা, এই বইটা আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন, 35টা মাসালার সমাধান আছে নামাজের পদ্ধতির ওপরে। আর একটা তো ঝড় চলে গেল, ফিতরা টাকা না খাদ্য দিয়ে দিতে হবে, টাকা ফিতরা দুজন মারামারি। বইটাতে দুই পক্ষের দলিল নিয়ে এসে ভ্রান্তি নিরসন করা হয়েছে, আরও তাকলিদ বিভ্রান্তি নিরসন, আরও মানে 5-7খানা বই আছে। তারাবির রাকাতের উপরে আমার বই আছে 400 পৃষ্ঠা। ওইগুলো অ্যামাজনে এখন পাওয়া যাচ্ছে, ইন্ডিয়া থেকে ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। যারা বাংলাদেশ থেকে নিতে চাইবেন তারা বাংলাদেশের যে কোনো ওয়েবসাইটগুলোতে পাবেন, যেমন রকমারি, ওয়ে টু লাইফ, আরও আলী ক্লাস বিডি, বিভিন্ন জায়গাতে পাওয়া যাচ্ছে। আর আমি প্রোগ্রাম করলে গাড়িতে বইগুলো পাবেন। শুক্রিয়া, জাযাকাল্লাহ খায়রান। নিয়ে আসুন, নিয়ে আসুন, সত্যি নিয়ে আসুন, মেয়েরা যদি ঋতুবতী অবস্থায় কোরআন মাজিদ পড়তে পারে, তাহলে নামাজ কেন পড়তে পারবে? বাহ! মেয়েরা যদি ঋতু অবস্থায় কোরআন মাজিদ পড়তে পারে, তাহলে মেয়েরা সালাত আদায় করতে পারবে না কেন? কারণ সালাতের জন্য অজু থাকা শর্ত, ফরজ। যার অজু নাই তার সালাত নাই। সহিহ বুখারী 598 নম্বর হাদিস। কিন্তু কোরআন মাজিদ পড়ার জন্য অজু থাকা এটা ফরজ নয়, বরং কোরআন মাজিদ পড়ার জন্য তার পবিত্র থাকাটা শর্ত, যদি কোরআনের মুসাফকে দেখে পড়তে চাই। আল্লাহ নবী আলাইহিস সালাম প্রসঙ্গে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি যখন রজসের অবস্থায় থাকতাম, আমাদের আয়েশা বলছেন সেই সময় আল্লাহ নবী আমার রাঙের উপরে মাথা রেখে তিনি কোরআন মাজিদ পাঠ করতেন। কথা বুঝতে পারছেন? রাঙের উপরে মাথা রেখে কোরআন মাজিদ আল্লাহ নবী পাঠ করতেন, অথচ আমাদের আয়েশা কি ছিলেন? রজসের অবস্থায় ছিলেন। আরও হাদিস অনেকগুলো আছে। আমার একটা বই আছে, আজকে গাইতে সম্মত নেই, মহিলাদের মসজিদ গমন এবং প্রশ্নোত্তর সহ 30টা প্রশ্ন ছিল বইটাতে, মেয়েদের এই মাসালাগত বিষয়গুলো নিয়ে। শুকরিয়া। মৃত্যু সংবাদ মসজিদের মাইকে বলা যাবে? কি কি সংবাদ এলান করা যায় মসজিদের মাইকে? সুনান তিরমিজি 786, 87, 88 পর্ব হাদিস আসছে। আল্লাহ বলছেন যে মানুষের জন্য নাই, এটা নিষিদ্ধ। জাহিলিয়াতের যুগে ইহুদি এবং খ্রিস্টানরা তাদের মধ্যে যখন কেউ মারা যেত, তখন তারা সেইটাকে ঘোড়া বা উটের পিঠে চাপিয়ে দিয়ে একটা ঢোল নিয়ে একজন ব্যক্তিকে দিয়ে গোটা এলাকায় প্রচার করে বেড়াতো ইহুদিরা, যে অমুক ব্যক্তি মারা গেছে, এ কাজ করেছে, তার বরত্ব বর্ণনা করতো, প্রচার করতো। আল্লাহ নবী বলছেন যে এটা যে জাহিলিয়াত, মানে জাহিলি রীতি। আল্লাহ নবী এই জন্য মানুষ মারা গেলে ঘোষণা করতে নিষেধ করেছে। কি করতে নিষেধ করেছে? ঘোষণা করতে নিষেধ করেছে। তবে একটা হাদিস পাওয়া যায় যে একটা বয়স্ক বৃদ্ধা নারী ছিল, মসজিদের সেবা করত, মারা যায়। নবী হঠাৎ বলল মেয়েটা কোথায় দেখা যায় না, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে সাবে জানা আল্লাহ রাসূল সে নারীটা, মহিলাটি গত রাত্রিতে মারা গেছে। আল্লাহ নবী তখন বললেন আমাকে জানাওনি কেন? এই যে আমাকে খবর দিলে না কেন? সাহাবারা বলছে আল্লাহ রাসূল আমরা ভয় পাচ্ছিলাম কখন শত্রু এসে না জানি রাত্রিবেলাতে দুর্ঘটনা ঘটে যায়, এই জন্য আপনাকে জানাইনি। তার মানে বোঝা গেলে হাদিসে যে আল্লাহ নবী জামানাতেও মানুষ যদি মারা যেত, নবীকেও মাঝে মাঝে জানাতো না। যদি প্রচারই করতো তো নবীকে না জানিয়ে আসতো। কথা বলেন, না জানিয়ে আসতো, নবীকেও জানাই নাই। 2 নম্বর, এই হাদিস বলছে কেন খবর দিলে না কেন? এই হাদিস থেকে বোঝা যায় দুটো অংশ। এক, খবর আর ঘোষণার মধ্যে পার্থক্য আছে। কি আছে বললাম? বলেন, কথা বলেন। খবর আর ঘোষণার মধ্যে কি আছে? পার্থক্য আছে। ঘোষণা মানে একজন ব্যক্তি বলবে, 1510 মানুষ শুনবে, এটা হচ্ছে ঘোষণা। খবর মানে কি? একজন ব্যক্তি আরেকজনকে দেবে।
হাদিস দ্বারা প্রমাণিত মানুষ মারা গেলে খবর দেওয়ার বৈধতা আছে, তবে ঘটা করে নির্দিষ্ট একজন ব্যক্তিকে দিয়ে ঘোষণা করে সবাইকে জানাতে হবে। আল্লাহর নবী এটা জাহিলি রীতি, ইহুদি এবং খ্রিস্টান তাদের কৃষ্টি কালচার, তাদের ট্র্যাডিশন, এটা করতে নিষেধ করেছে। আর মসজিদ থেকে কোনো জিনিস যদি হারিয়ে যায়, আল্লাহ নবী নিষেধ করেছেন প্রচার করতে, ঘোষণা করতে। বরং কেউ যদি হারিয়ে যাওয়া জিনিস মসজিদে এলান করে, আল্লাহ নবী বলছেন, বদদুয়া করতে বলছেন যে আল্লাহ যেন তোমার যে জিনিস হারিয়েছে খুঁজতে এসেছো এটা যেন না পাও। এই হাদিসের আলোকে অনেক ওলামারা বলেছে মসজিদ থেকে মৃত ব্যক্তির নাম ঘোষণা করা এটা সঠিক নয়। মসজিদ থেকে হারানো বিজ্ঞপ্তি দেওয়া এটা সঠিক নয়। মসজিদের মাইক ব্যবহার করে কোনো মসজিদের জিনিস দ্রব্য ক্রয় বিক্রয় করবেন, দাম তোলাতুলি করবেন, এটা বৈধ নয়। হাদিসে স্পষ্ট আছে মসজিদ এটা ইবাদতের জায়গা, এটা বিজনেস বা ব্যবসার জায়গা নয়। অনেক মসজিদে দেখা যায় একটা মুরগি দিয়েছে, ঢুকে নিয়ে বসে আছে, এই মুরগি 70, 150, 200, এখানে দাম দর করা যাবে না। মসজিদের বাইরে একদম ভাপির নিচে, কথা বুঝতে পারছেন? মসজিদ ইবাদতের জায়গা, এখানে খোঁচাখুচি করেন না। যদি যদি ঘোষণা করার দরকার থাকে, পাড়ার মিডিলে একটা মাইকের দাম কত রে ভাই? খুব বেশি দাম নাকি? একটা ক্লাব করে দেবেন, ক্লাবের উপর একটা মাইক লাগিয়ে দেবেন, যার জুতো হারিয়ে গেছে অমুকের বেটার জুতো হারিয়ে গেছে দিয়ে যান। আশ্চর্য, মসজিদ থেকে জুতো হারিয়ে গেছে মাইকে বলছে। এবার তো একটা দেখছিলাম রামাজানে, তো এবার বাংলাদেশে না ইন্ডিয়ার বুঝতে পারলাম না, রামাজানের সেহেরি শেষ তাই ঘোষণা করছে, খাইলে খাইলাম, না খাইলে না, আর মাত্র 2 মিনিট আছে আযান দিয়ালো মুনি। হ্যাঁ বলছিল না? আশ্চর্য, খাইলে খাইলাম মানে চা চা হচ্ছে, মানে একদম ঠিকই বলে, খাইলে খাইলাম তাহলে আজান দিয়ে দেবো, মানে তোর আজান দিলে তোর খাওয়া বন্ধ। চা চার একটা ক্ষমতা ছিল কদিন, যে আমি আজান দিলেই তুই খেতে পাবি, আর আমি আজান দিলেই তুই খাওয়া বন্ধ হয়ে যাবে তোর। তাই বেশি বাড়াবাড়ি করিস না, বেশি বাড়াবাড়ি করলে 9টার দিকে কিন্তু ইফতারের আজান দিয়ে দিব। আর বেদাতি ভাববে ওটাই মানে ইফতারের টাইম, কারণ বেদাতের মাথায় তো ঘিলু নাই, ভাববে 9টার দিকে ইফতারের আজান হচ্ছে মানে 9টার দিকে ইফতার করতে হবে। কেউ ওটা বুঝেও না যে সূর্য ডুবে গেলে ইফতার করতে হয়। ওরা বলছে যত লেট করবা তত বেশি ভালো। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আমাদের শেখ রাসেল ভাই যে আপনার আদায় জালসাগুলোতে যখন টাকা দেয়, যে মাওলানা সাহেবরা দোয়া করে, এই যে মানে টাকা পাওয়ার পরে একবারে হাত তুলে সবাই মিলে দোয়া করে, এই বিষয়টা ক্লিয়ার। একই বিষয় ভাই, এই জায়গা তো প্রমাণিত নয়, তার জন্য খাস দোয়া করবেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, এই দোয়াগুলো করবেন। তার জন্য এমনি দোয়া করতে পারবেন, বিভিন্ন দোয়া প্রমাণিত আছে। শুকরিয়া, আমাদের উস্তাদ আব্দুল্লাহ রাসেল হাফিজাহুল্লাহ তিনি আছেন, তিনি চলে এসেছেন স্টেজে। কেউ উঠবেন না।